আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। এমন একটা অবস্থা হয়েছে যে ফেসবুকে ঢুকলে বা ইউটিউবে ঢুকলে এমন একটা অবস্থা, মানে কোনো জায়গায় যাইতে পারতেছি না, শুধু পুডিং কেক তারপরে এইগুলো নিয়ে যে কি একটা অবস্থা সোশ্যাল মিডিয়ার ভিতরে, তাই ভাবতেছি যে জাস্ট আমরা বসে থাকবো কেন ঘরের ভিতরে। তার কারণে একটা ট্রাই করব, কারণ আগে তো কোনো দিন ট্রাই করে নাই, এর কারণে যাচ্ছি যে জিনিসপাতি কেনার জন্য। এখানে হ্যাপি কাউ মানে খাঁটি গরুর দুধ আমরা কিনে নিলাম, মানে হ্যাপির দুধ, যাই হোক হ্যাপি গরু। আচ্ছা যাই হোক, এগুলা কিছু মাইন্ড করেন না, ঠিক আছে। দোকান থেকে গরুর দুধ মানে চিনি, তারপরে হাবিজাবি সব কিছু ডিম টুম সব কিছু নিলাম, নেওয়ার পরে এইগুলা কিন্তু খাঁটি গরুর দুধ নিলাম, ঠিক আছে। কোনো কিছু মনে করেন না। সব কিছু নিয়ে আমরা চলে আসছি আমাদের রান্নাঘরে। রান্নাঘরে আসার পর পানিটা গরম দিয়েছি দুধটা গরম করার জন্য। এখানে ডিম টুম সব কিছু রাখা আছে, সব কিছু আছে। এখন আমাদের ডিমটা, দুইটা ডিম নিছি, দুইটা ডিম আমাদের গুলায় নিতে হবে, একদম পর্যাপ্ত পরিমাণে গুলায় নিতে হবে, তা না হলে কিন্তু ভাই মাঝখানে ফাঁকা ফাঁকা থাকবে। তারপরে দুধটা একটু গরম করে নিলাম, নেওয়ার পরে দুধটা ঢেলে নিতেছি, কারণ দুধটা ঢেলে দুইটা একসাথে এমনভাবে মিক্স করতে হবে, এমনভাবে মিক্স করতে হবে যেন এদের মধ্যে কোনো মানে না থাকে, মানে একদম তরল জানি হয়ে যায়, ঠিক আছে। তারপরে এখানে একটা লেবু দিয়ে দিতেছি, এই লেবুটা আগে দেওয়া উচিত ছিল, বাট তখন খেয়াল ছিল না, ফার্স্ট টাইম তো ভাই, তার কারণে এরকমই হয়, হতেই পারে। যাই হোক, সব কিছু দিয়ে আমরা ছাকনা দিয়ে সুন্দরভাবে দুধটুকু সেঁকে নিচ্ছি, কারণ এর ভিতরে অনেক ধরনের ওই যে গুঁড়া দুধ যেহেতু ইউজ করছি, এই কারণে গুঁড়া আছে অনেক, তার কারণে আর কি সমস্যা হতে পারে, ভিতরে ফুকা ফুকা থাকবে। আর এর আগে ট্রাই করে নিই, এখন আল্লাহ জানে ভালো যে কেমন হবে আমাদের এই জিনিসটা। যদি ভালো না হয় তাহলে তো ভাই ব্যাড লাক, আর ভালো হলে তো ভাই সেইরকম একটা কাজ হবে। পরবর্তীতে ভালো না হলে আবার ট্রাই করব। সো এখানে সব কিছু সেকে সেকে দিচ্ছি, দেখেন কি সুন্দর হচ্ছে জিনিসটা, দেখতে ভালো দেখা যাচ্ছে। একটা মানে এখন যে ফেসবুকে দেখি তো খুব ভালো লাগে, তার কারণে আর কি ট্রাই করতেছি। আমাদের চিনি যে পুডিংয়ের যে উপরে যে একটা জিনিস থাকে, ওইটা একটু পুরা পুরা হয়ে গেছে। এখন পরবর্তীতে যে কি হবে এটা জানি না আসলে। জাল দিতে দিতে মানে গ্যাসের চুলায় তো আঁশটা বেশি হয়ে গেছে। আমাদের কিন্তু পুডিংটা বানানো কমপ্লিট, সব কিছু করা, এখন আমরা দেখতেছি এখনও কিন্তু ঝোলটা চলে আসছে। আমি ভাবতাম যে চিনি জাল দিলাম তখন যে আড়া আড়া ছিল, এখন যে কি হবে, কিন্তু না, ঝোল হয়েছে। বাট দেখেন কি অবস্থা গাইস, পোড়াটার জন্য আহ, জিনিসটা দেখতে কেমন দেখা যাচ্ছে আপনারা যদি দেন, আর পোড়ার একটা গন্ধ আসতেছে। মনে হয় না খাওয়া যাবে, তারপরে আমরা ট্রাই করে দেখি আসলে কেমন হয়েছে। সো আপনারা কে কে পারেন বানাতে এটা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। সো আমরা একটু ট্রাই করে দেখি, ট্রাই করার পরে দেখি কেমন লাগে। আসলে মুখে দেওয়ার পরে বুঝলাম যে পুরাটা মানে চুকা চুকা, মানে চুকা বলতে পোড়ার যে একটা আছে না, স্বাদ হয় নাই এইরকমই একেবারে। মানে ওই চিনিটা যদি না পুইরা যাইতো প্রথমে যে জাল দিছি, তাইলে ভাই সব কিছু ঠিক থাকতো। যাই হোক, পরবর্তীতে বানাতে পারবো। আর বানার বন্ধু মানে একটু স্বাদ হয় নাই ভাই, কিছু মনে করেন না, ঠিক আছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন। আর পরবর্তীতে ভালো যেহেতু হয় না, পরবর্তীতে আবার ট্রাই করলে হয়তো ভালো হবে, দোয়া করবেন। আর এটা নিয়ে পরবর্তীতে আমার একটা টার্গেট আছে, সো সেইটা নিয়েও আপনাদেরকে একটা ভিডিও বানাবো যখন পূরণ করব, ঠিক আছে। এখন একটু ব্যস্ত আছি তার কারণে। সো টাটা।